হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাংলা আপডেট। বন্ধুরা, কথা ধারাবাহিকে আজ আপনারা দেখবেন এভির বাবা এবং কাকাইয়ের মধ্যে আলোচনা হয়। তারপর এভির বাবা কথাকে এসে বলে যে আমি জুনির থাকার জন্য কলকাতায় একটা ভালো ব্যবস্থা করে দিতে পারি, আমি কি কথা বলে দেখব। এই কথা শুনে এভি প্রচণ্ড রেগে যায় আর বলে, মিস্টার সমীর গুহ, এই জন্য আমি আপনাকে স্পাইনলেস বলি। আপনি আজ অবধি কোনো ঠিক ডিসিশন নিতে পারেননি। যদি নিতেন তাহলে আমার মা আজকে এই বাড়িতে থাকতো। আর জুনি, যেই মেয়েটা প্রথম দিন থেকে আজ অবধি এই গুহ বাড়ির জন্য অনেক কিছু করেছে, ট্রাক খোঁজা থেকে মুকুট চুরির রহস্য প্রত্যেকটা তদন্তে আমাদের সঙ্গে থেকেছে, সাপোর্ট করেছে, আজ সেই মেয়েটার বিপদের দিনে আপনারা ওকে এই বাড়ি থেকে চলে যেতে বলছেন। যদি এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না, এটাই আমার শেষ কথা। এই কথাগুলো শোনার পরে কথা মনে মনে খুবই আনন্দিত হয় আর এটাই বলে, আপনি আমার বোনের জন্য এতটা ভাবেন, প্রিয়া অর্ণার মতো এতটাই ভালোবাসেন আমার বোনকে, এই জন্য আমি কৃতজ্ঞ। পাচক মশাই, আপনি মানুষটা সত্যিই খুব ভালো। এরপরে দেখা যায় জুনি তার সুটকেস নিয়ে বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়ে আর নিচে এসে সবাইকে প্রণাম করে আর বিদায় নেয়, কারণ সে চায় না তার জন্য গৃহবাড়িতে আর প্রবলেম হোক। আর যাওয়ার সময় অঙ্কিত জুনিকে বলে যে পারলে অন্য কলেজে ভর্তি হয়ে যাবেন, কিন্তু প্লিজ পড়াশোনাটা ছেড়ে দেবেন না। এরপর জুনি চলে যেতে থাকলে যাওয়ার জন্য প্রস্তুত হলে সেখানে কথার মামা আসে জুনিকে নিয়ে যেতে। আর চিত্রাগুহ এসে বলে, আপনার মেয়েকে বাড়িতে ঠাঁই দিয়েই তো যত সব সমস্যা হয়েছে। তারপরে দেখা যায় আগামী পর্বে আপনারা দেখবেন যে কর্তা দাদু কথার মামাকে বলে, কারখানাতে দুইটি দল ভাগ হয়ে গেছে, ভিতরে কিছু তো একটা ব্যাপার চলছে, তাই আপনি তদন্ত করে দেখুন কিছু হয়েছে কিনা। আর সেই সময় চিত্রাগুহ আড়ি পেতে তাদের কথা শুনতে থাকে আর কথা সেখানে চা নিয়ে চলে আসে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। এই ধরনের আরও আপডেট জানতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও। থ্যাংক ইউ।